আলহামদুলিল্লাহ একে একে করে আমাদের বিল্ডিংয়ে সবার গরু চলে আসছে। আর এই গরুটা হচ্ছে সবার আগে এসেছিল, আসা মাত্রই আমরা ওকে দেখতে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের প্রথম গরু। মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর হয়েছে। একটা একটা করে গরু আসে আর ফাতিহার বাবা এসে আমাকে নিউজ দেয় আর সাথে সাথে দেখতে নেমে যায়। এই গরুটা আমার চাচা শ্বশুরদের গরু আর এই গরুটা আসছে শাহজাহানপুর হাট থেকে। তারপরে আসেন আপনাদের পরিচয় করাই এই বছরের আমাদের গরুর সাথে। এই যে আমাদের গরু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই গরুটা আসছে সেই কুষ্টিয়া থেকে। ফাতিহার দাদার সবসময়ই কুষ্টিয়া থেকে গরু আনান। এখন কিন্তু অনেকেই এই অনলাইনের দিকে ঝুঁকে পড়ছে, লাইভ ওয়েট দেখে বিভিন্ন ফার্ম থেকে হচ্ছে গরু আনায়। ফাতিহার দাদাও এটা পছন্দ করে, যদিও ফাতিহার বাবা এটা পছন্দ করে না। ফাতিহার বাবার ইচ্ছা হচ্ছে সে হাটে হাটে ঘুরে গরু কিনবে, কিন্তু ফাতিহার দাদা এত ঝামেলা পছন্দ করেন না। যাই হোক, ফাইনালি আমাদের গরুটা চলে আসছে আর মাশাআল্লাহ আমাদের গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছে। আরে গরুটাকে ধরে একটু আদর করতে চাচ্ছিলাম, কিন্তু যেই সামনে যাই সে হচ্ছে গুঁতা দিতে চাচ্ছে আর পিছনের দিকে চলে যাচ্ছে। তারপর আমিও আর সাহস করে সামনে যাইনি, কারণ যদি উঠে একটা গুঁতা দিয়ে দেয়। দেখেন দেখেন কি অবস্থা, মানে সে পিছনের দিকে চলে যাচ্ছে, সে ক্যামেরা দেখে পিছনের দিকে চলে যাচ্ছে। তারপর ফাতিহাকে বললাম আসো মা আমরা একটু গরুকে খাওয়াই, কিন্তু ফাতিহা তো আমার চেয়ে বেশি ভয় পায়, সে একদমই গরুর সামনে আসতে চায় না, মানে দূর থেকে দেখবে, সামনে আসবে না। দেখতে দেখতে আমাদের বিল্ডিং এর সব গরু চলে আসছে। মাশাআল্লাহ অনেক গরু আসছে আর প্রত্যেকটা গরুই খুবই সুন্দর হয়েছে। আর এটাও তো এখন আসছে না? হ্যাঁ এটাও তো এখন আসছে। এটা কাবে? ওটা তো খাইতে ওটা না। এইটা তো না, এইটা এটা হচ্ছে ওই যে ইয়া এখান দিয়ে থাকে তো ইয়া লাগে আইটা আমাকে। আচ্ছা কত কত দিছে? এটা কত বলেনি। ও আর দাখিলা কিন্তু 1,35,000 দিছে না? না 36 সত্যি মাসি সহ হ্যাঁ এটা ফাইন করুন 36 জানি 36 না 36 এলা একদম 100 করে হইছে। হ্যাঁ শাবা আমাদেরটা কোনটা? আমাদের কোনটা? 1,37,000 এটা হ্যাঁ আসলে সবথেকে বড় এটা একদম বেশি 1,12 এই আমাদেরটা কত নিছে? 1,86,000 এটা নিচে 1,12,000 এটা 100 হয়েছে বুলেট হয়েছে। এরপরে হয়েছে এইটা, এরপরে হয়েছে উনি মাথাটা 1,45,000 হাসমি সহ। গরুর পাশাপাশি অনেকে ছাগলও নিয়ে আসছে আর এই ছাগলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দাম অনুযায়ী। যেদিন এই ছাগলগুলোকে আনা হয় ওই দিন প্রাইসটা মনে হয় কমই ছিল, কিন্তু তার পরের দিন এই ছাগলগুলোই আবার দ্বিগুণ দাম বেড়ে যায়। আমার কিন্তু গরুর মাংসের চেয়ে খাসি বেশি পছন্দ, তবে আমার শ্বশুর বাড়িতে আবার কেউ খাসি পছন্দ করে না, এটাই হচ্ছে একটা প্রবলেম। তারপর ফাতিহার বাবা বলছিল যে আমাদের গরুগুলো দেখা শেষ হলে আশেপাশে সবার গরুগুলো আসো দেখে আসি। আর এই যে রাস্তায় বের হতেই হচ্ছে এই পাশ থেকে ওই পাশ থেকে সামনে থেকে মানে গরুই আসছে। এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, আবার ভয়ও লাগে যে হঠাৎ করে কখন কোত্থেকে এসে একটা দিয়ে দেয়। তারপর আমরা আসি আমাদের এলাকায় সবচাইতে বড় গরু যেই আঙ্কেলটা দেন ওনার বাসায়। উনি হচ্ছেন প্রতি বছরই অনেক বড় বড় কয়েকটা গরু কিনেন। ওনার গরুগুলোই হচ্ছে এলাকার সবচাইতে বড় গরু। ভিডিওতে তো আসলে বোঝা যাচ্ছে না যে গরুর সাইজটা কেমন, বাস্তবে এক একটা গরু এক একটা হাতির মতো দেখতে লাগে। যাক, কোরবানির পশু সবাই সবার সাধ্য সামর্থ্য অনুযায়ী দিয়ে থাকে, সবার গরুই আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, তবে এই গরুগুলো বিশাল বড় বড় সাইজ। আল্লাহ সবাইকে কোরবানি দেওয়ার সামর্থ্য দান করুক। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক।